ইরানের পরমাণু ইস্যু নিয়ে আবারও সরগরম গোটা বিশ্ব। তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে ইউরোপীয় দেশগুলোর সাথে পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। 14 জানুয়ারি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। তবে এই আলোচনার পেছনে আসল উদ্দেশ্য কি? কিভাবে এগোবে এই উত্তেজনাপূর্ণ পরমাণু সংকট? তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান বর্তমানে শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা করছে। তিনি আরও জানান, ইরান অন্যান্য কোনো আলোচনা বা আলোচনায় জড়িত নয়, অন্তত এই মুহূর্তে। এছাড়া 15 জানুয়ারি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 14 জানুয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে একটি আলোচনা আয়োজন করেছে ইরান। এর একদিন আগে 13 জানুয়ারি ইউরোপীয় বিশেষজ্ঞদের সঙ্গে পরমাণু আলোচনা চালানো হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরাকচি বলেন, ইরান কখনোই পরমাণু আলোচনায় টেবিল ত্যাগ করেনি এবং পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে নিশ্চিত। তবে অন্য পক্ষের অতিরিক্ত দাবি কখনো কখনো সমস্যার সৃষ্টি করে। তবে এখন পর্যন্ত ইরান এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে পরমাণু আলোচনা চলমান রয়েছে এবং এটি শুধুমাত্র পরমাণু ইস্যু নিয়েই সীমাবদ্ধ। এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো ধরনের অন্য আলোচনা বা আলোচনায় অংশ নিচ্ছে না। এক্ষেত্রে তারা তাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে বিশ্বাসী এবং দৃঢ়তার সঙ্গে এসব আলোচনা চালিয়ে যেতে চায়। ইরান দাবি করেছে যে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA নির্দেশনা মেনে কাজ করছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় তাদের নেই। তবে অন্য পক্ষের অতিরিক্ত দাবি, যেমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে অতিরিক্ত শর্ত বা বিভিন্ন দেশের রাজনৈতিক চাপে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিশ্বব্যাপী এ ধরনের আলোচনার ফলস্বরূপ ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারিত হবে। তবে ইরান তাদের পরমাণু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক আঙিনায় স্বচ্ছতা বজায় রাখতে চায় এবং ইরানের জন্য এই ধরনের আলোচনা এক ধরনের কৌশল। তবে অতিরিক্ত দাবি এবং রাজনৈতিক চাপ এই আলোচনার পথকে জটিল করে তুলেছে। এখন দেখার বিষয় হলো পরবর্তী সময়ে কিভাবে ইরান এবং ইউরোপীয় দেশগুলো এই সমস্যার সমাধান বের করতে পারে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।